ফৌজদারি আইন কাকে বলে, ন্যায় নীতি কাকে বলে, আমানতদারি কাকে বলে, তারপরে যে ন্যায় নীতি কাকে বলে, হক কাকে বলে, সত্য কাকে বলে, একটা মানব থেকে শুরু করে নিয়ে পিঁপড়া পর্যন্ত তার ইসলামে কি অধিকার আছে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে আল্লাহর নবী এটা বাস্তবে প্র্যাকটিক্যালে তাম দুনিয়ার মানুষদেরকে দেখায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার হলেন খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তিনি 2 বছর 3 মাস 6 দিন রাষ্ট্র পরিচালনা করলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহ অনুযায়ী। এই আমি যে বলেছি যেটা কথা বলো না গলা ধরে আগে নিয়ে আসবে দেখি। এরপরে এখন বাইর করতে না, বাইরে বাড়ি বেটে দে, বেশি ফাঁকা করলে না, বাড়ি বেটে দে। রসুলের অনুকরণ করে 2 বছর হযরত আবু বকর 2 বছর 3 মাস রাষ্ট্র পরিচালনা করলেন 6 দিন। 2 বছর 3 মাস 6 দিন রাষ্ট্র পরিচালনা করে তিনি ইন্তেকাল করলেন। এরপরে আমিরুল মুমিনিন হযরতে উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক হলেন, কর্ণধার খলিফা নির্বাচন হলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ দিয়ে যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন ন্যায় নীতির ভিত্তিতে, আবু বকর যেমন পরিচালনা করেছেন, হযরতে উমর ওই রকম ভাবে 1 নাই 2 নাই 10 বছর 6 মাস 3 দিন তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। হযরতে উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন যখন হয়েছিল, তিনি এইবার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, খলিফা নির্বাচন হলেন। 11 বছর 11 মাস 17 দিন তিনি রাষ্ট্র পরিচালনা করলেন কোরআন এবং সুন্নাহর আইন দিয়ে, নীতি ন্যায় নীতির ভিত্তিতে। রসুল যে কায়দায় চালিয়েছেন, আবু বকর যে কায়দায় চালিয়েছেন, ওমর যে কায়দায় চালান, ওসমান সেই কায়দায় রাষ্ট্র পরিচালনা করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করে ফেলা হলো, তখন হযরতে আলী কারামাল্লাহ 40 হিজরিতে তিনি খলিফা নির্বাচন হলেন, রাষ্ট্রনায়ক হলেন, রাষ্ট্রের ক্ষমতা পালেন। তিনি 4 বছর 8 মাস 23 দিন তিনি কোরআন এবং সুন্নাহ দিয়েই রাষ্ট্র পরিচালনা করলেন, রসুলের অনুকরণ করলেন, সাহাবায়ে কেরাম অনুকরণ করে। হযরত আলী কারামুল্লাহকে যখন হত্যা করে ফেলা হলো, রসুল বললেন, আমার ইন্তেকালের পরে এই কোরআন সুন্নাহর আইন, এই যে সোনালী যুগ, যা রাতের অন্ধকারে মানুষ দরজা খুলে ঘুমাবে, কেউ ঘরের ভিতরে ঢোকবার সাহস পাবে না, এখান থেকে সানা থেকে হাজারুল মাউত পর্যন্ত একজন সুন্দরী যুবতী স্বর্ণ অলংকার পরে রাস্তা দিয়ে যাবে একা একা, কোনো যুবক তার গায়ে টাচ করবে না। তার ইজ্জতের হেফাজতের জন্য ওই যুবক জিম্মাদারি হবে যে কিভাবে তার ইজ্জতকে হেফাজত করে তার গন্তব্যস্থানে পৌঁছানো যায়। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এমন সোনালী রাষ্ট্র 30টা বছর পূর্তি, আর মাত্র 6 মাস বাকি আছে, আলীর শাসন শেষ হয়ে গেল, তাকে হত্যা করে ফেলা হলো। আলীর তনায় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগে মুসলমানেরা দেখত সবচেয়ে পরশগারী, আল্লাহ ভীরু এবং মাধুর্য মহানুভবতা কার মধ্যে আছে, তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিত। আমাদের মতন এইরকম চালচতুরি করতো না, অর্থাৎ জালিয়াতি করতো না। গণতন্ত্রের বদলে তারা এইরকম স্বৈরতন্ত্র করতো না। মুসলমানেরা তার হাতে ক্ষমতা দিয়ে দিত, মনে করত যে এই রাষ্ট্রের যাবতীয় সম্পদের মালিক তিনি হবেন, জনগণের জামানতদারি তিনি হবেন, মসজিদের ইমাম হবেন তিনি। এই জন্য রসুল যেমন মসজিদের
ইমাম ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। হযরতে আবু বকর মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। হযরতে আলী কাররামুল্লাহ সবচাইতে বড় মসজিদের ইমাম তিনি ছিলেন এবং রাষ্ট্রনায়ক ছিলেন। এরপরে আলীর ইন্তেকালের পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা রূপে শাসন ক্ষমতা দেওয়া হলো। এরপরে সুফিয়ানের পুত্র মাহাবিয়া, আমির মাহাবিয়া, ইনি রসুলের একজন সাহাবী ছিলেন, কিন্তু রসুলের সোহবতে খুব একটা থাকার সুযোগ তার হয় নাই। না হবার কারণে তিনি সাহাবী সুলভ যে জ্ঞান, যে চরিত্র, যে মাধুর্য, যে মহানুভবতা, এগুলো সে অর্জন করতে পারি নাই। এই মাহাবিয়া চক্রান্ত শুরু করে দিল কিভাবে মুসলিম বিশ্বের একজন আমি রাষ্ট্র নায়ক হতে পারি, আমির হতে পারি। এই চক্রান্ত যখন শুরু করে দিল ষড়যন্ত্র, তখন রাষ্ট্রের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর পুত্র, উনি বললেন রাষ্ট্রের ভিতরে অশান্তি সৃষ্টি আমি চাই না, যে আমার জন্য রাষ্ট্রের ভিতরে অশান্তি সৃষ্টি হোক। মাবিয়ার সঙ্গে সন্ধি করলেন। সন্ধি মানে একটা চুক্তিতে আসলেন যে মাহবিয়া, তুমি যে বিশৃঙ্খলা রাষ্ট্রের ভিতরে সৃষ্টি করছো, তা আমি বিশৃঙ্খলা চাই না, যে আমার কারণে মানুষের ভিতরে মানুষের কষ্ট হোক, জনগণের কষ্ট হোক। তো ক্ষমতা তোমাকে আমি দিয়ে দেব, হস্তান্তর করব, সন্ধি করো। সন্ধি করা হলো। প্রথম সন্ধিতে লেখা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে কোরআন সুন্নাহর নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন, আমি এটা ওয়াদাবদ্ধ হচ্ছি এবং অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে ওই নিয়মে রাষ্ট্র পরিচালনা করব এবং মুসলমানদের অধিকার, জনগণের হক আদায় করব। ছোট বড় যার যে অধিকার আছে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালনা করব। হাসান রাদিয়াল্লাহু আনহু তনয় হযরত হাসানকে আওয়ান এলাকার রাজস্ব সম্পদ তাকে আমি এজারা দিয়ে দেব তার ব্যবহারের জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বছরে 20,000 দিরহাম তাকে দিয়ে দেব। রসুলের উত্তরস্বরে আহলে বায়াত যারা আছে তাদেরকে সম্মানের আসনে বসাইয়ে তাদের সম্মান এবং ইজ্জত দান করব। এইভাবে করে মুসলিম জাহানের এই যে শাসন ক্ষমতা মাবি আমির মাহবিয়াকে দেওয়া হল। এইবার জনসাধারণের সামনে মাবিয়া বলল, পাঠ করে শোনাও। মসজিদের খুতবায় বসে, মেম্বারে বসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আজকে মুসলিম জনসাধারণ, আপনারা আমাকে নির্বাচিত করেছেন খলিফা। আমি যার সঙ্গে আপোষ করব আপনারাও তার সঙ্গে আপোষ করবেন। আমি তাদের সঙ্গে শত্রু পূরণ করব, আপনারা তার সঙ্গে শত্রু পূরণ করবেন। এই অঙ্গীকার আবদ্ধ হয়ে আমাকে ইমাম বানিয়েছিলেন, নেতা বানিয়েছিলেন, আমির এবং খলিফা কর্ণধার বানিয়েছিলেন। আমি আমির মাবিয়ার সঙ্গে সন্ধি স্থাপন করেছি। তার হাতে আমি ক্ষমতা হস্তান্তর করলাম মুসলমানদের শান্তির জন্য, মুসলমানদের ভিতরে হট্টগোল না হওয়ার জন্য। তো এটা শোনাই দিলেন, পড়াই তোমরা সবাই আমির মাহবিয়াকে অনুসরণ করে চলবে। এবার আমির মাহবিয়া উঠে দাঁড়াই সবাই বলল যে হাসান রাদিয়াল্লাহু আনহু হযরতে হাসান আমার ক্ষমতা হস্তান্তর করেছে, এই শর্তের পরে আমি আজকে মুসলিম জাহানের আমির হয়ে গেলাম, আমির নির্বাচিত হলাম। কুফার আসন ত্যাগ করে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। গিয়ে তিনি মনে করলেন এইটা যে রাজনীতির ভিতরে আর যাব না, এবারে কি করব, আল্লাহর ধ্যানে খেলে পড়ে থাকবো, আল্লাহর ইবাদত বন্দেগী করব। তিনি আল্লাহর ইবাদত নিমগ্ন হলেন। এই আমির মাহবিয়ার থেকে চক্রান্ত শুরু হয়ে গেল, রাজতন্ত্র শুরু হয়ে গেল। গণতন্ত্র নামে স্বৈরতন্ত্র শুরু হয়ে গেল। শর্ত ছিল এইটা যে আমির মাহবিয়া তোমার অবর্তমানে, তুমি যখন মরে যাবা, তোমার অবর্তমানে মুসলমানেরা যাকে পছন্দ করবে তাকে তারা নেতা নির্বাচন করবে, খেলাফতি দান করবে। তুমি নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না।
না ভোট দিয়ে তুমি নিজেরা ইচ্ছায় কিছু করতে পারবে না। সব শর্ত দিয়ে মদিনায় চলে গেলেন। আর আমির মাহবিয়ার আজকে দেখেন না, যত বিশ্বের ভিতরে যত রাষ্ট্রনায়ক আছে তাদের প্রত্যেকে বুদ্ধিজীবী আছে, চামচা, তাদের বলে বুদ্ধিজীবী। এ চামচাকে আমির মাহবিয়ার বুদ্ধিজীবী ছিল মারওয়ান আর আমর ইবনে আস। এই মারওয়ান সব যুক্তি দিত, যেরকম ফেরাউনকে তরমুজ খ্যাতের একজন জন থেকে শুরু করে নিয়ে একদম রাষ্ট্রনায়ক বানিয়ে খোদা পর্যন্ত বসিয়ে দিয়েছিলেন কে? হামান টাক। কে? হামান টাকলা। তা আজকে মারওয়ান এইবার মাহবিয়ার বলছে, মাহবিয়ার তো সবাই ভালোবাসে না, তার কারণ বুঝতে পারে যে মুসলিম জনগণ পরস্পরী খোদা বিরু আল্লাহ বিরু হোসাইনের ভক্ত নবীর ভক্তরা আমাকে ভালোবাসবে না, সে জানে। তো জোর করে ক্ষমতা দখল করে নিল, দেশ চালালো। কোরআন সুন্নাহর সম্পূর্ণ অনুসরণ না করলেও কিছুটা আদাদি কিছুটা চালালো আমির মাহবিয়া। মারওয়ান বলল যে আমির মাহবিয়া, তোমার তো আস্তে আস্তে বার্ধক্য চলে আসছে, মরিও তো যাবা, তোমার একমাত্র তোমার ভালোবাসার পুত্র ইয়াজিদ, এরপরে ইয়াজিদকে কেউ তোমার মৃত্যুর পরে খলিফা নির্বাচিত করবে না। সুতরাং তুমি দুনিয়ার থেকে হাসানের মতো লোক বেঁচে থাকতে কেউ ইয়াজিদকে খেলাফত দেবে না, হাসানকে হত্যা করো। এইবার মারওয়ানের যুক্তি কাজে লাগলো আমির মাহবিয়া। তিনি ষড়যন্ত্র করে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্ত্রী ছিল হাসনা বানু, দ্বিতীয় স্ত্রী ছিল খুব পরমা সুন্দরী জাহেদা। কুটিলা মহিলা মাইমুনার মাধ্যমে তার বিষ পান করানো হলো তার ছোট স্ত্রীর তিনবার। অনেক কাহিনী, তিনবার স্ত্রী তার বিষ পান করাইয়ে দুনিয়া থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দিলেন। নাউজুবিল্লাহ কন। মাবিয়ার প্রতিদ্বন্দ্বী আর থাকলো না। এইবার থাকলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলো যে ভেড়াতার যখন ইন্তেকাল হয়ে গেছে, তিনি ভেড়াতার পাশে থাকতেন, তিনি ওখানে ছেড়ে এইবার চলে গেলেন তিনি মদিনায়, তিনি অবস্থান করতে লাগলেন। মারওয়ান যুক্তি দিল, হুসাইন যতদিন বেঁচে থাকবে ইয়াজিদের হাতে কেউ ক্ষমতা দেবে না, কেউ ক্ষমতা দেবে না, মুসলিম জাহানের কেউ কোনো ব্যক্তি। সুতরাং হুসাইনকে ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতি সব নীতি ছেড়ে দিয়ে তিনি মদিনায় তিনি আল্লাহর ধ্যানে আল্লাহর ধর্ম কর্ম নিয়েই পড়ে থাকতেন। কিন্তু সহ্যহীন আমির মাহবিয়া উনি দূত প্রেরণ করে তার কাছে সমর্থন বায়াত গ্রহণ করাবে ইয়াজিদের নামে, যে ইয়াজিদের নামে বায়াত করো, ইয়াজিদকে সমর্থন দাও। বায়াত পড়ার অর্থ সমর্থন, মুসলমানরা বায়াত দেয়, আমরা বলি সমর্থন দেওয়া বাংলায় সরল। আর আমাদের দেশ হলো ভোট, ভোট দিলে সে পাস, ভোট এক পাত্র দিলে আরেক পাত্র চলে যায়, একটা কাজ। এরপরে হুসাইনের কাছে গেল আমির মাহবিয়া, সৈন্য সামন্ত নিয়ে তার রাজভবনের সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে হুসাইনের কাছে সমর্থন নেওয়া ইয়াজিদের নামে। সেই ইয়াজিদ ছিল এমন একজন দুশ্চরিত্র, যার চরিত্র বর্তমান বিশ্বেই এমন চরিত্রহীন আর দেখা যায় না। এমন একজন চরিত্রহীন ছিল, তার নামে হুসাইনের বায়াত গ্রহণ করতে হবে। তো হুসাইন বলল, কোশ্চিন কালেও তার সম্ভব হয় না, অসম্ভব। মুসলিম বিশ্বে আমির মাহবিয়ার পরে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবে, ইয়াজিদের নামে আমি বায়াত করবো কেন? ইয়াজিদের কাছে আমি করবো কেন? তার সমর্থন কেন দেবো? হুসাইনের প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হয়ে গেল। হুসাইন মদিনায় আর থাকতে পারলেন না, মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে সেখানে গিয়ে ধর্মকর্ম নিয়ে তিনি ব্যস্ত থাকলেন। কুফার থেকে এক নাই দুই নাই 350 মতো চিঠি লিখলেন যে হুসাইন তুমি কুফাতে চলে আসো, তোমার নেতৃত্বে আমরা এই কুফায় চলবো, তোমার শাসনে মেনে আমরা চলবো, তোমাকে আনুগত্য করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, কিন্তু কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে না যারা ভালোবাসে হুসাইনকে। এইরকম কতগুলো সাহাবী ছিলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের, এরকম ধরনের বয়োজ্যেষ্ঠ অনেক সাহাবী। ওরা বললো, হুসাইন আসলে কুফাদের চরিত্র তুমি জানো না, ওরা সকালে একরকম আর সন্ধ্যায় আর একরকম, সুতরাং ওদের এই চিঠি পেয়ে তুমি ওখানে যেও না। তো হুসাইন বললেন, না, তারা যখন এত ভালোবাসে আমার, এতগুলো যখন চিঠি লেগেছে, অবশ্যই আমার সেখানে যেতে হবে। তো বললো, তার আগে তুমি পরীক্ষা করো, তোমার পক্ষ থেকে একটা লোক পাঠাও। তখন তার ভ্রাতা মুসলিমকে পাঠালো, মুসলিম বিন আকিল হোসাইনের। এই মুসলিম বিন আকিল ওখানে কুফায় যাওয়ার পরে হোসাইনের নামে 40,000 লোক বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ খান। ভালো কাজে সুবহানাল্লাহ, আর খারাপ কাজে নাউজুবিল্লাহ। এখন মনে করলো, তখন নোমান বিন বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার শাসনকর্তা ছিলেন। শুনল যখন ইয়াজিদ, যে মাবিয়ার ইন্তেকালের পরে ইয়াজিদ ওই আসন গ্রহণ করল, যেই আসনে বসে আল্লাহর নবী কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির ইন্তেকালের পরে হযরতে আবু বকর কোরআন সুন্নাহ দিয়ে সংবিধান পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে হযরত ওসমান কোরআনের সংবিধান দিয়ে সেই আসনে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই আসনে হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে তারা শাসন পরিচালনা করেছেন। সেই আসনে বসে মাবিয়া দুর্নীতির মাধ্যমে দেশ শাসন করেছেন। আদাজি কোরআন দিয়ে শাসন করেছেন। এরপরে ইয়াজিদ যখন মাবিয়ার ইন্তেকালের পরে ইয়াজিদ যখন খলিফা নির্বাচন হলো, ওই আসনে বসে কোরআন সুন্নাহ দূরের কথা, যাবতীয় যত প্রকারের অন্যায় অত্যাচার জুলুম আছে সব ওই আসনে বসে সে চালু করে দিল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সে মদের আসর তৈরি করলো, সে নর্তুকে তৈরি করলো, সে জেনা ব্যভিচারী, অন্যায় অত্যাচার অবিচার অনাচার জুলুম যত যা কিছু আছে সেই আল্লাহ রসুলের যে খেলাফতির আসনে বসে পরিচালনা করা শুরু করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখল যে নিরুপায়, এখন কি আছে, হাত বান্ধা, উপায় নেই, কি করা যায়। উপায় পাঠাই দিল মুসলিম বিন আকিলকে। 40,000 যখন তারা হুসাইনের বায়াত গ্রহণ করলো, তখন ও 5 চিঠি লিখে পাঠালো যে হুসাইন তুমি আসো, এখানে পরিবেশ খুবই ভালো। তখন ওই 82 জন তার সদস্য ছিল পরিবারের, তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন, তার যা কিছু ছিল নিয়ে মদিনা এর থেকে রওনা দিল কুফায়। এই কথা যখন ইয়াজিদ শুনল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসছে, কুফায় যদি আসে সেখানে আমার প্রতিপক্ষ তৈরি হয়ে যাবে, কুফার মানুষেরা সব হুসাইনের অনুগত হয়ে যাবে, সুতরাং আমার মতন ইয়াজিদ আর বেশি দিন রাষ্ট্র করতে পারবে না। তখন আব্দুল্লাহ বিন জিয়াদকে পাঠালো যে কুফায় নোমান বিন বসিরকে অপসারণ করে তুমি ওখানে বলবে। আর আব্দুল্লাহ বিন জিয়াদ ছিল তিনি জারস পুত্র। জারস পুত্র সেখানে এসে নোমান বিন বসিরকে অপসারিত করে সেই আসনে বসলো, বসে বলল কুফার কারাই হুসাইনের নামে বায়াত গ্রহণ করে তাদের ডাক দাও। ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে বলতে, শোনো, যে মহাসম্রাট ইয়াজিদ এই কথা যদি শোনে তো তোমাদের নিস্তার নেই, সুতরাং তোমরা যারা হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছ বায়াত ভাঙ্গ করে ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করো, নাহলে ইয়াজিদ তোমাদেরকে পুরস্কার দেবে। কুত কৌশল কত! সঙ্গে সঙ্গে সেই কুফার মানুষেরা হুসাইনের নামের বায়াত ভঙ্গ করে ইয়াজিদের নামে তারা বায়াত গ্রহণ করলো। মুসলিম বিন আকিলকে পিছনে আর একটা লোক আর নেই। মাগরিবের নামাজ পড়ে দেখে পিছনে যে একটা তার অনুসারে আর কেউ নাই।
তখন সে আত্মগোপন করলো। একজন বৃদ্ধ বলল, তুমি আত্মগোপন করো, তোমাকে হত্যা করে ফেলবে। আব্দুল্লাহ বিন জিয়াদ জারদ সন্তান ইয়াজিদের পক্ষ থেকে কুফার শাসন করতে হয়েছে, রেহাই নেই। পলাবার পরেও মুসলিম বিন আকিলকে তারা খুঁজে বাইর করে রাজ দরবারে তাকে হত্যা করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ কন। এরপরে হোসাইনের রওনা দেওয়ার কথা শুনে আব্দুল্লাহ বিন জিয়াদ তিনি হোরের নেতৃত্বে 5,000 সৈন্য দিয়ে ব্যারিকেড সৃষ্টি করলো যে হোসাইন যেন কুফায় যেন ঢুকতে না পারে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে লাগলেন। এবার আমর ইবনে আসের নেতৃত্বে আরো 10,000 সৈন্য দিয়ে প্রতিরোধ করলো আব্দুল্লাহ বিন জিয়াদ, যাও হোসাইন যেন কুফায় না ঢুকতে পারে। কুফায় যদি ঢোকে আলীর তরে হযরতে হোসাইন, তিনি একজন পারদর্শী, ধার্মিক, আল্লাহ ভীরু এবং তিনি একজন যুদ্ধ পারদর্শী। সুতরাং এখানে ঢোকার পরে পরিবেশ সব পালট হয়ে যাবে। প্রতিরোধ করো পথে, মদিনায় ফিরাই দাও। আর মদিনায় যদি ফিরাই না যায় তাহলে যুদ্ধ করো। যুদ্ধ করে হোসাইনের মাথা কেটে নিয়ে আসো ইয়াজিদের দরবারে। নাউজুবিল্লাহ করবেন না? আচ্ছা, এইবার হোসাইনকে প্রতিরোধ করল ইয়াজিদের সৈন্যরা আব্দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে, হোরের নেতৃত্বে, আমর বিন আসের নেতৃত্বে। বলল, হোসাইন তোমাকে আমরা ভালোবাসি, কুফার দিকে আর যেতে পারবা না, চলে যাও মদিনায় ফিরে। আর তা না হলে 2টা শর্ত, একটা মদিনায় ফিরে যাবে, আর তা না হলে ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করবে, 2টা। হোসাইন বলল, মদিনায়ও ফিরে যাব না, ইয়াজিদের নামে আমরা বায়াত গ্রহণ করব না, করতে গেলেও তা সম্ভব না। একজন এরকম চরিত্রহীনের কখনো আমরা সমর্থন দিতে পারি না। তখন বলল, এই 2টা শর্ত না মানলে যুদ্ধ হবে অবসম্ভাবী, তৈরি হয়ে যাও। হোসাইন বলল, তাই যদি হয় তাহলে যুদ্ধের জন্য তার যে পরিবারের কাছে জিজ্ঞাসা করলো। বললো, আমাদের ভাই মুসলিম বিন আকিলকে যখন মেরে ফেলেছে, তার সন্তানেরা বললো, আমরা তো মরেও যাই, তবু আমরা যুদ্ধ করব। ঠিক আছে, রাত্রে শিবির স্থাপন করা হলো। আগামীকাল যুদ্ধ দাওয়া বাজবে 9 মহরম। 9 মহরম যুদ্ধ দাওয়া বাজিয়ে যাবে। হোসাইন বললেন, আজকে রাতটা বন্ধ রাখো, তোমরা তো রসুলের অনুসারী, আমি সেই রসুলের দৈত্র কলিজার টুকরা হযরত হোসাইন, আমার সঙ্গে যুদ্ধ করো না। বললো, না, আমরা যদি যুদ্ধ না করি মহারাজ ইয়াজিদ আমাদেরকে রক্ষা করবে না, আমাদের রক্ষা দেওয়া না, প্রাণে আমাদের রক্ষা হবে না। সুতরাং তোমার সঙ্গে যে যুদ্ধ আমাদের করতে হবে, যতই কথায় বলো না কেন। তখন হুসাইন বললো, তাহলে আজকে রাতটা একটু অন্তত বিরত রাখো, আমি আজকে রাত 9 মহরম প্রাণ ভরে একটু আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি। তো এর ভিতরে আরো একটু কথা, ওনারা বলল যে, দেখো হোসাইন, তুমি এখানে না থেকে মদিনায় ফিরে যাও। তো হোসাইন বলল, তাও তো কথা ভালো খারাপ না। তুমি রাত্রি রওনা দিলেন। রাত্রি রওনা দেওয়ার পরে মুসলমানদের কাফেলা যখন চলে, তার একজন নকিব থাকে লোকেশন দেওয়ার জন্য। সে নকিবে পথ ধরে মদিনায় না দিয়ে কারবালার ময়দানে নিয়ে চলে গেল। সেখানে যেয়ে দেখে কারবালার ময়দান শোভে সাদেক হয়ে গেল। সেখানের বালু তুলে দেখে এটা কারবালার একটা ময়দান। মানুষেরা জিজ্ঞাসা করে দেখে এটা কারবালার ময়দান। তো হোসাইন রাদিয়াল্লাহু মনে করলো যে নানাজির ভবিষ্যৎ ছিল যে কারবালার ময়দানে আমি শহীদ হয়ে যাব। সেই কারবালার ময়দানে এসে গেছি। তো 9 মহরম আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হলো। কাফেলার লোক তারা তো ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেল। শোভে সাদেক হয়ে গেল, যুদ্ধের জামামা মজে গেল। 2 রাত যুদ্ধ শুরু হলো। আগে এক করে যুদ্ধ হতো, একজনের সঙ্গে আরেকজনের লড়াই শুরু হতো এরকম ঘোড়া তরোয়ারির মাধ্যমে। এই করতে হতো সর্বশেষ হোসাইনের 80 জন মাত্র, যুদ্ধর পারদর্শী মাত্র কয়েকজন, 20-25 জন, 800 মহিলা বাচ্চা এক করতে করতে শহীদ হয়ে গেল সব।
জয়নাল আবদিন বাকি থাকলো আর হযরত হুসাইন। ফুরাত নদীর পানি, এই যে পানির তৃষ্ণায় শিশু বাচ্চারা পর্যন্ত ছটফট করলো, কিন্তু ওরা ফুরাত নদীর তীর ওরা সম্পূর্ণ ঘিরে ব্যারিকেড দিয়ে দিয়েছে, যে পানি যেন না খাতে পারে। কি মুসলমান, কারে বলে ইয়াজিদ? ইয়াজিদের সৈন্যরা। হোসাইন বলছে, তোমরা তো সেই রসুলের অনুসারী, যেই রসুলের দৈত্র আমি নয়নের মনে আমার কাঁধে করে নিয়ে আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ আদায় করি। আমি নবীজির পিঠে ঘোড়া, নবীজি ঘোড়া হতো, আমি সোয়ার হতাম। নবীজি আমার যেই দুই ললাটে তিনি চুম্বন দিয়েছে, আমি সেই রসুলের দৈত্র, তোমরা আমার একটু পানি দাও, আমার শিশু বাচ্চারা মারা যাচ্ছে, পানি বলছে না হোসাইন, কোনো কথা শোনা হবে না, পানি দেওয়া হবে না। পানি দিল না। সর্বশেষ 10ই মুহররমের দিনে হযরত হোসাইন তিনি দুলদুলে ছোয়ার হয়ে হযরত আলীর জুলফিকার তরবারি নিয়ে যখন ময়দানে ছুটেছে, ইয়াজিদের যত সৈন্যরা ছিল হোসাইনের এই কৌশল দেখে, তার পারদর্শী দেখে সব ছেড়াইয়ে ছুটে চত্বর দিকে দৌড়ায়। জয় এক পর্যায়ে হয়ে গেল। সুবহানাল্লাহ কোন, আরো জোরে সুবহানাল্লাহ। ফুরাত নদীর তীর ফাঁকা হয়ে গেল, আর কেউ নাই। হোসাইনের কাণ্ড দেখে, পারদর্শী দিকে হোসাইন বলল, তাই তো সুযোগ। নদীতে লেবে গেল, ঘোড়ার থেকে লেবে পানি হাতে রাজলে করে উঠালো, এইভাবে মুখে দেবে। ইয়াজিদের সৈন্যরা দেখছে হোসাইন যদি পানি খায়, আজকের এই কারবালার ময়দানে যত ইয়াজিদ সৈন্য আছে সব বিনাশ করে ফেলবে। পানি খায় কিনা দেখো। হোসাইন দেখলো আমার শিশু বাচ্চারা, এ আমার কাফেলায় যারা ছিল মহিলারা, যারা যুদ্ধ করেছে, এক ফোঁটা পানি খেয়েছে, জিব্বা সুচি খাওয়াইছি, বালু সুচি খেয়েছে বালু, কিন্তু পানি পাইনি। সেই পানি আমি হোসাইন খাবো? নীতি কারে বলে, নেতা কারে বলে? আমাদের এরকম নেতা আছে না অনেক, যে আমাদের মহব্বতে গম পর্যন্ত খায় না, চাল খায় না, কম্বলও নেয় না, আগ লাগায় থাকে, কুড়িয়ে ঘরে থাকে, যে আমার কর্মীরা অনেক কষ্টে আছে না? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আর হবে না। হোসাইন বলল, আমার একটা অনুসারে পানি খাতে পারে না, আমি হোসাইন পানি পাওয়ার শর্তেও মুখের থেকে ফেলাই দিলাম, খেলাম না। ওরা দেখলো আবার যুদ্ধর ময়দানে হোসাইন ছুটেছে। এবারে জিদের সৈন্যরা দেখলো হোসাইন পানি খায় নাই, চতুর্দিক থেকে তার গ্রাস করো। গ্রাস করার পরে তার চতুর্দিকে বর্ষার মতন একসঙ্গে তীর মারতে লাগলো। আক্রান্ত হয়ে সব কিছু মোকাবেলা করে গায়ে রক্ত ক্ষরণ হয়ে কারবালার ময়দানে তিনি ঘোড়ার পেটে আর বসতে পারলেন না। গায়ে যদি রক্ত না থাকে, পেটে যদি বল না থাকে, হাতে আর কাজ করে না, শক্তিতে কাজ করে না। কারবালার ময়দানে পড়ে গেলেন এবং চতুর্দিক থেকে ইয়াজিদের সেনাবাহিনীরা এসে অ্যাটাক করে এক এক করে এসে বলল যে হোসাইনের মাথা কেটে নাও। এক আসে বলে, তুই কে? বলে, আমি অমুক। বলে, দেখি তোর বুকে পশম আছে কিনা। যার বুকে পশম থাকবে না সে ছাড়া আমার মাথা কেউ কাটতে পারবে না। সর্বশেষ আস্তে আস্তে সীমার এসে বুকের পরে বলল, হোসাইন তোমার জম এসে গেছে, আজকে তোমার মাথা দ্বিখণ্ডিত করবে। হোসাইন বলল, ওরে বুকটা উঁচু কর সীমার দেখি। বুকটা উঁচু করে দেখে তার বুকে একটি লোম নাই। এবার বলল, সীমার তোর দ্বারা সম্ভব, তুই আমার মাথা কাটতেই পারবি, রসুলের দৈত্যর মাথা তুই কাটতে পারবি। মাথা দিক ফটিন্দ করলো। যখন সীমার হোসাইনের গলায় কোপ যখন দিল, সমস্ত কারবালার ময়দানটা থর থর করে কেঁপে উঠল। আল্লাহু আকবার খান। সেই শহীদে কারবালার ময়দান 10ই মুহররম। মুসলমান, তোমরা তো বাড়ি শুয়ে থাকো, বসে রয়েছ, চার দোকানে গল্প করছো,
এখন যদি যারা আসবে ওরা তো জিলাপি খাইতে আসবে, হোসাইনের মহাব্বতে না। কুপার মুসলমানের চাইও জঘন্য। সুতরাং হোসাইনের অপরাধ ছিল কি, এইটা আজকে শিক্ষা দেওয়ার জন্য এই কাহিনীটা বললাম। এর থেকে আমরা কি শিক্ষা নিলাম? শিক্ষাটা হচ্ছে এই হোসাইনের কি দরকার ছিল, যদি বলতো যে জিদকে আমি সমর্থন দিলাম, হোসাইনের তিনি মানে রাষ্ট্রীয়ভাবে তার জীবন যাপন করার সুযোগ করে দিত এবং হোসাইনের জন্য গার্ড তৈরি করে দিত। কোনো চিন্তার কোনো কারণ ছিল না। তার বছরে তার রাজস্ব ভাতা দেওয়া হতো 20,000 দিরহাম করে, নিরাপত্তা দেওয়া হতো, কোনো চিন্তার কারণ ছিল না। কিন্তু হোসাইন এরা কেন গ্রহণ করলেন না? কেন গ্রহণ করলেন না? আমরা তো বলি কারোর কিছু বলার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদে বসে বসে তসবিহ টেপো আর আল্লাহ আল্লাহ করো, যে যা পারে সেটা করো, কিছু বলার দরকার নাই। ভোট আইয়েছে, তা ভোট একজনের দিয়ে দাও। পরাটা যে বেশি খাওয়াতে পারে, সিগারেটে বেশি খাওয়াতে পারে, টাকা যদি পকেটে 200 টাকা ঢোকায় দেয়, সমর্থনটা দিয়ে দেই। আর এজিদকে সমর্থন দিতে পারল না হযরতে হোসাইন। কোন কারণে? যদি আজকে খোলাফায়ে রাশিদিনের কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্রটা পরিচালনা করতো, হোসাইন কিন্তু সমর্থন দিত। কিন্তু রাসূল কোরআন সুন্নাহর বিরুদ্ধে যখন এজিদ পদক্ষেপ নিল, অবস্থান নিল, আজকে সৌদি আরবে, যে সৌদি আরবের ভিতরে কোনো কাফের ঢুকতে পারবে না, নবীজির নিষেধ। যেই সৌদি আরবের ভিতরে বেপর্দা নারী চলতে পারবে না, যেই সৌদি আরবে শিরশ্ছেদ করা হবে, যদি খুনের প্রমাণ হয়ে যায়, দেখেন তো ইন্টারনেটের মাধ্যমে জেনা যদি করে সঙ্গে সার করা হয় সেই মক্কাতে। তারপরে চুরি যদি করে প্রমাণ যদি হয়, হাত কর্তন করা হয়। আইনগুলো কিন্তু আছে। এই সালমান যখন সেই সৌদির যখন বাচ্চা যখন হয়েছে, হওয়ার পরে সব কিছু বিলের পদদলিত করে সেখানে সিনেমার হল তৈরি করেছে, পার্ক তৈরি করেছে, নারীদেরকে বেপর্দাই করে দিয়েছে, সমকামিতার পরিবেশ সৃষ্টি করেছে, মদ পানের সুযোগ করে দিয়েছে, লাইসেন্স করে দিয়েছে। কোন একে সমর্থন দেওয়া যাবে না। তাই কয়েকদিন আগে ওর কিন্তু গুলি মিস হয়ে গেছে। কয়েকদিন আগে গুলি মিস হয়ে গেছে সালমানের। আজারাইল ঠিক করতে পারিনি মনে হয়, কাজ হয়ে যেত। সুতরাং হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার কথা হল না, শুনে আসেন সামনে তো শুনে এসে বসেন। এই বুড়ো করা পিছনে বসে কে? আমি বলি তো ছেলে পিলে করে কথা বলে থামাবা। কি বয়স না এইবারা আরামে যদি খাই, যদি স্বৈরতন্ত্র, দুশ্চরিত্র, তারপরে এইরকম ধরো অত্যাচারীর যদি সমর্থন দিয়ে শান্তিতে থাকা যায়, ধর্মকর্ম করা, তা দেওয়া ভালো না? কথা বলে না, দেওয়া ভালো না? না। এই জন্য হোসাইন দেখলেন জীবন দিয়ে দিব, সব চলে যাবে, কিন্তু কোন দুধ চরিত্রকে সমর্থন দেব, কোরআন সুন্নাহর বিরুদ্ধে সমর্থন দেব না। তাই সপরিবারে জীবন দিলেন, কিন্তু সমর্থন দেয় না। হাদিস শোনাই দেয় আমি। ওয়ান উম্মুল হাসান রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم
ইন্না আমিরা আলাইকুম আবদুম মাজাদ্দা আলাইহি ইয়াতাদাওয়াকুমুল্লাহু বিকিতাবিল্লাহি ফাসমাউ ইলাইহি লাহু আতিউ। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের একখানা সহিহ হাদিস শোনাই। আমার আল্লাহর নবী বলেছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে শহীদ করে দেওয়া হয়েছে, উনি হাদিসটা বর্ণনা করেছেন, যদি কোনো নাক কাটা গোলামকে যদি তোমাদের নেতা নির্বাচিত করে দেওয়া হয়, আমির যদি বানানো হয়, কর্ণধার যদি বানানো হয়, প্রাইম মিনিস্টারকে যদি বানাই দেওয়া হয়, তাহলে তোমরা তার আতিউন, তোমরা তার অনুসরণ করবে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। কি বুঝালেন? নাক কাটা কোনো গোলাম কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে, আইন পরিচালনা করে, তাহলে তোমাদেরকে তার ইতাআত করা হলো, এটা ওয়াজিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর তাকে তোমরা আমির বলে মেনে নেবে। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا وعاتون وان استعمل عليكم الله عبد من الله وحبشه كان له راسه ربيعته رواه البخاري। বুখারী বা মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলতেন, আঙ্গুর ফলের মতন কোন ব্যক্তির মাথা যদি হয়, আঙ্গুর ফল তো ছোট্ট, ওর মতন মাথা যদি কারোর হয়, আর সে যত ছোট হোক না কেন, সে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তোমাদেরকে আদেশ করে বা নিষেধ করে, তাকে তোমরা ইতাআত করবে, তার অনুসরণ করে তোমাদের চলা ফরজ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর নাম মুসলমান। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিগ্র বংশের যদি হয়, তিনি যদি তোমাদেরকে কর্ণধার হয়, তোমাদের প্রাইম মিনিস্টার হয়, তাহলে তোমরা তাকে অনুসরণ করে চলতে হবে। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের সমর্থন দিতে পারেন নাই, মুআবিয়ার সমর্থন দিতে পারেন নাই। আমার আল্লাহর বান্দা ভাইরা শুনে রাখুন, আপনারা মুসলমান। হুসাইনও ছিলেন সেই মুসলমান, তিনি একজন নবীও ছিলেন না, তিনি সোনার তৈরি ছিলেন না, তিনি যে রক্ত মাংসের তৈরি ছিলেন, তার যে কোরআন সুন্নাহর যে আমল ছিল, আপনার আমার মধ্যে সেই কোরআন সুন্নাহর আমল আছে। কিন্তু হুসাইন বাতিলকে সমর্থন দেয় নাই। আর আপনি কোন তরিকার মুসলমান যে আপনি বাতিলের দলদারি করেন, বাতিলকে সমর্থন দেন? আমি কারো নাম বলে বলবো না। কোন মুসলমান আপনি? হাদিস শোনাই দেই, কাল কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ, এই মুসলমানেরা বলবে আমাদের কোনোদিন হক কথাগুলো বলে দেয় নাই। তার কারণ হক বললে চাকরি থাকবে না, মুরগির মাথা হবে না, মুরগির ডিম হবে না, গরুর গোশ হবে না, এই জন্য হক কথাগুলো বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরাতুল বাকারা 140 নম্বর আয়াতে বলতেন, ومن أظلم ممن كتم شهادة عنده من الله। যে ব্যক্তি সত্য জানার পরে সত্যকে যে ব্যক্তি গোপন করলো, ভয়ের কারণে, কাপুরুষতার কারণে, দুর্বলতার কারণে, স্বার্থপরতার কারণে, ওর মতন বড় জালেম আর কে হতে পারে? চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সত্যকে গোপন করা যাবে, এখানে বসে করা যাবে না, অন্য অন্য জায়গায় বসে করা যাবে, কিন্তু মসজিদের মেম্বারে বসে করা যাবে না, সত্যকে বলতে হবে। ওয়ান আয়েশ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقوله شره الدعاء وصنا رواه মুসলিম। আমার আল্লাহর নবী বলেন, হযরত আয়েশ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, রাসূলকে আমরা বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তি যদি কোনো
মুসলমানদের প্রতিনিধি যদি হয়, নেতা যদি হয়, যদি কর্ণধার যদি হয়, আর যদি সে জনগণের উপরে যদি অত্যাচার করে, জুলুম যদি করে, এবং জনগণের যদি কষ্ট যদি দেয়, তাহলে ওই ব্যক্তি সব চাইতে বড় জালেম। আল্লাহ ওর জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কি বললাম? নেতা বানাতে গেলে ওই রকম নেতা বানাতে হবে যে নেতা জনগণের দরদ বোঝে, জনগণের পেটের ক্ষুধা বোঝে, ব্যথা বোঝে, তার বিপাক বোঝে, তার মুসিবত বোঝে, তাকে বানাতে। যদি নেতা হওয়ার পরে তার কর্মীদের পরে অত্যাচার করে, কেউ যদি শাসনকর্তা তার প্রজাদের পরে অত্যাচার করে, জুলুম করে, তাদের পরে যদি বেআইনি কোনো আইন চাপাইয়ে দেয় যা জনগণের জন্য কষ্টকর হয়ে যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তারপরে আল্লাহর গজব নাযিল হবে। চিৎকার বলে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহর নবী বলেছেন, যদি আমার কোন উম্মতের মধ্যে কেউ যদি কর্ণধার হয়, আর সে যদি তার প্রজাদের উপরে যদি রহম করে, দয়া করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই শাসকের প্রতি তিনি রহম করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। তুমি যদি মানুষের প্রতি রহম করো, আল্লাহও তোমার প্রতি রহম করবে। তুমি যদি মানুষের প্রতি জুলুম করো, আল্লাহও তোমার প্রতি জুলুম করবে। তুমি যদি কোনো মানুষের দোষকে গোপন করে দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার একটা বিশাল দোষকে গোপন করে দিবেন। সুবহানাল্লাহ কোন? কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী, কোন ডিসি, কোন ওসি, কোন এসপি, কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি যদি জনগণের উপরে যদি জুলুম করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে লানত দিবেন এবং তাদের উপরে জুলুম করবেন। কোন রাষ্ট্রপতি যদি জনগণের প্রতি যদি মায়া করেন, দয়া করেন, অনুগ্রহ করেন, আমার আল্লাহর নবী বলছেন আল্লাহ রব্বুল আলামিন ওই রাষ্ট্রনায়কের উপরে, কর্ণধারের উপরে, মিনিস্টারের প্রতি আল্লাহ রহম করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন মহব্বতের সঙ্গে, আল্লাহুম্মা বিশ্ব হলো জালা, সেই নবীদের দরুদ পড়ে মিটাও মোদের প্রেম জ্বালা। মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, দোয়া করে দেব। আমি জানি যে এই ইমানের উপরে এই নসিহত করা কোনো কাজ হবে না, কারণ নেগেটিভ যদি ভালো না হয় তাহলে পজিটিভ হয় ধরবে না, আকর্ষণ করবে না। এই জন্য
এই মানে ওয়াজ ধরবে না। দেখতে যে এসে জিলিপি খাওয়া ইমান, এই জন্য এই নাচ আসতো না আজকে, দেখছেন যতগুলো লোক আসে ততগুলো লোক আজকে যেন ওরা জানে, তবে আসবে মনে হয় যখন ধরবো শেষ হয়ে যাবে তখন আরো অনেকগুলো লোক আসবে। আজকের এই শিক্ষা থেকে, আলোচনা থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? শিক্ষা হচ্ছে এই, জীবন দেব, রক্ত দেব, সম্পদ দেব, সব দেব, কিন্তু ঈমান দেব হকের পথ কোনোদিন ছাড়ব, বাতিলকে কোনোদিন সমর্থন দেব। আজকের এই তিনটে শিক্ষা 10ই মুহররম হোসাইনের জীবনে থেকে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেয়। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমার জীবনের কবিরা সগীরা জাহেরে বাতিনি শিরক বেদাত শিরকে আকফা জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যাবতীয় শক্তির সমারোহর গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার এই তওবাকে কবুল করে নাও। এখন দোয়া হবে, সবার জন্য নামাজের কাজে বসেন। আর বেশি আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা শাফিউল মুস্তাফিন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন। আগে এসো, আসসালাতু, সবাই আগে আসেন। আসসালাতু আসসালামু আলাইকা খাতামুন নবিয়্যিন। সবাই আগে আসেন, আপনি সব সামনের কাতারে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মাহবুবা রাব্বিল আলামিন। বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিন আনতুম লানা। আগে আসেন, এই জায়গায় আসেন। সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুনাল্লাহুল মুস্তাকদিমিনা মুস্তাকিরিন। নাসালুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়্যাকুম। সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সূরা ইখলাস পড়েন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. গল্প মারতে থাকবে না, সন্ধ্যাবেলা তো না আসি, এখন নিয়ে এসে ঢুকে শুধু মানে গল্প। আমি দোয়া করবো এক দোয়ার নামে, যে অমুকের গোনা মাফ করে দাও, অমুকের করে দাও, আর তোরা বলে আমি না বলিস তো উঠে কিন্তু ধরিয়ে আচ্ছা কায়দাকে শান্তি দেবো বলো একদম এই মনে হাতের ভিতরে। বোকা ভুতুম পেঁচার মতন জন কেউ বসে থাকে না। আমি দোয়া করে দেবো, যার যার নামে দোয়া যারা করা হয় ওইটা শুনে শেষে আমিন বলবা। আমি যদি থামবো সে আমিন বলবা, এই মন থাকে তো। আর আমাদের কাজে বসেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন পবিত্র মাহে মুহররমের নবম রজনীতে
আয় আল্লাহ, আমরা মাগরিবের পর থেকে ঈশার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আল্লাহ কোরআন সুন্নাহর আলোকে এই 10ই মুহররমের তাৎপর্য এবং আল্লাহ সাহাবীদের জীবনের কিছু আলোচনা, নবীদের কিছু আলোচনা করলাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কিছু আলোচনা করলাম। মেহেরবানি করে সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে সবটুকু সোনার মদিনায় তোমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর জমিনের নিচে যত শহীদ শহীদান মোমেন মোমেনাত মুজাদ্দিদিন মুফাসসিরিন আল্লাহ মুকাররমিন মুতাকাল্লিমিন মুজাহিদিন মোমেন মোমেনাত মুসলিম মুসলিমান মুসলমান নর নারী যারা গহীন অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে সবের হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত দুখানা তুলেছি দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে আমাদের মাই মুরব্বী, আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, পীর উস্তাদ, মাশায়েখ, শুভ আকাঙ্ক্ষী যারা অন্ধকার কবরে শুয়ে গেছে প্রত্যেকের রূহ মুবারকে সবের হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে থেকে জনম দুঃখিনী মা, জনম হারা পিতা, আয় আল্লাহ এই পৃথিবীর বুকে নিজ স্বার্থে আল্লাহ যারা কাজ করেছে, আল্লাহ ত্যাগ করেছে, কুরবানি করেছে, তারা হলো মাতা পিতা। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মাতা পিতা কলিজা ঘামানো ভালোবাসা দিয়ে আমাদেরকে লালন পালন করেছে, দুধ খাওয়াইছে, গর্ভধারণ করেছে। বাজান কত কষ্ট করে রাতকে ঘুম হারাম করে দিনের আলোতে পরিশ্রম করে গায়ের ঘাম ফেলে আমাদেরকে মানুষ করেছে। চাইতে দেরি হয়েছে, দিতে দেরি হয় নাই। এই মাতা পিতা আল্লাহ কবরে আমাদের যার শুয়ে আছে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের মাজান বাপজানের আল্লাহ কষ্টের বিনিময় তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। أقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আয় আল্লাহ তাআলা, আমি তোমার একজন নাজানো গুনাহগার গোলাম, আমার পিছনে ইক্তেদা করে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নারী পুরুষ, আয় আল্লাহ যারা হাত পা মুখ পড়ায় পরিচ্ছন্ন করে রান্না বান্না করে খাওয়ায় গৈনন্দকার কবরে শুয়ে গেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের ভালো গুণের দিকে লক্ষ্য করে তাদের তামাম জীবনের গোনাগুলো মাফ করে কবরটা জান্নাত বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আজকের এই মুহররমের আয় আল্লাহ এই দয়ের অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছে, আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, চাউল দিয়েছে, হেঁটেছে, কষ্ট করেছে, রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদের তামাম জিন্দেগির গুনাহগুলোতে মাফ করে দাও আল্লাহ। তাদের দৈহিক সুস্থতা দান করো, তাদের মাজান বাপজান, তাদের আপনজন শুভ আকাঙ্ক্ষী যারা অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে কবর আযাবগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আয় রহমানুর রহিম অনুগ্রহশীল, আয় আল্লাহ পাক আমাদের মধ্যে যারা দৈহিক বা অভ্যন্তরীণ ভাবে আমি সহ
যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি এই দিনে আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার দয়া দিয়ে তোমার মদত দিয়ে আমাদের দেহখানা মৃত্যুর আগ পর্যন্ত তুমি সুস্থ বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ থেকে প্রবাসী যারা আছে, আমাদের ভাই, আমাদের ছেলে, আমাদের পিতৃতুল্য মানুষ, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে বিবি বাল বাচ্চার সুখের জন্য, সংসার জীবনের অশান্তি দূরের জন্য, আয় আল্লাহ দেশের উন্নয়নের জন্য যারা প্রবাসে আছে, আল্লাহ তুমি আমার ভাই এবং বাবাজি সন্তান তুল্য তুমি সকলের গুনাহ তুমি মাফ করে দাও। যারা অসুস্থ আছে তুমি তাদের সুস্থ বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার কোরআন শিক্ষার জন্য আল্লাহ তোমার ঘর তৈরি করা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন তোমার নবীর ঘর মাদ্রাসা তৈরি হচ্ছে। আমার প্রবাসী যত ভাই এবং বোন আছেন, আমার সন্তান তুল্য যারা আছে, প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তারা প্রত্যেকে যেন এখানে শরীক হতে পারে, তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আজকে যে 10 মুহররমকে কারবালার ময়দানের দায় বিচারক যে ঘটনা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু রাসূলের দরিদ্র আল্লাহ সপরিবারের শহীদ হয়েছে, ও আল্লাহ তাআলা তুমি আমাদের ওই শহীদানের সঙ্গে তুমি আমাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা যে কথাগুলো তোমার কোরআন সুন্নাহ থেকে শুনলাম, তোমার নবীর হাদিস থেকে শুনলাম, তোমার কোরআন থেকে যে কথাগুলো শুনলাম, আল্লাহ তুমি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, মসজিদের সামনে যিনি শুয়ে আছেন আমাদের নিজাম চাচা, আল্লাহ যিনি এই জায়গাটা দান করেছে, একদিন এই জায়গার থেকে কোরআনের আওয়াজ উঠবে, আল্লাহ এই জায়গার থেকে কোরআন প্রচার হবে, এই জায়গাতে আল্লাহ দিনদার পরেশগারি তৈরি হবে, এই জায়গার থেকে সন্তানেরা মানুষ হবে, কোরআন চিনবে, কোরআন শিখতে হবে, তোমাকে চিনতে পারবে। আল্লাহ ওই নিজাম চাচা এবং তার আল্লাহ স্ত্রী জামেনা বেগমকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমার এই মহল্লার মধ্যে আল্লাহ মসজিদ ক্যাসমেন্টে যারা রয়েছে, আল্লাহ যখন আল্লাহ তোমার দিনের কাজের সাহায্যের জন্য, তোমার ঘরের সাহায্যের জন্য, তোমার নবীর মাদ্রাসার সাহায্যের জন্য হাত পাতা হয়, তাদের উদার প্রাণ কলিজা দিয়ে কুদরতে আল্লাহ তোমার দেওয়ার এই কুদরতের হাতখানা দিয়ে রব্বুল আলামিন তারা দান করে, তাদেরকে তুমি আপাত বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই শস্যা শ্যামল সুন্দর সুজলা সুফলা আয় আল্লাহ সোনার বাংলাটাকে আল্লাহ তুমি কোরআনের দেশ তুমি বানায়া দাও আল্লাহ। কোরআনের হুকুমত কায়েম হয়েছে, এটা চোখে দেখে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এদেশের মুসনাদে আয় আল্লাহ সোনার বাংলা 95 ভাগ মুসলমানের দেশে 3 লক্ষর অধিক মসজিদের নগরীতে, আয় আল্লাহ 6 লক্ষ এই মাদ্রাসার নগরীতে তোমার কোরআনের শাসন কায়েম হয়েছে, এটা চোখে দেখে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই মহল্লাবাসীকে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমার সঙ্গে মা বোনেরা হাত তুলেছে, অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ
কার মনের কি বাসনা জানি না, তুমি তাদের প্রত্যেকের মনের নেক মকসুদ পুরা করে দাও আল্লাহ। আল্লাহ, দেহের মধ্যে যদি কোনো কঠিন ব্যাধি থেকে থাকে আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে তুমি সুস্থতা দান করো, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ পর নির্বাসীল বানায়ন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে আল্লাহ তুমি সুশিক্ষায় গড়ে তোলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমি অদম গুনাহগার তোমার গোলাম, আমার দোয়া কবুল নাও হইতে পারে। তুমি তাকাইয়ে দেখো, মাসুম বাচ্চারা, যুবকেরা, বৃদ্ধরা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। ও আল্লাহ, জীবনের কোন আমল যদি তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, সেই আমলটার ওসিলায় আজকের এই দোয়া তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ। শহীদের মৃত্যু কবুল না করে মৃত্যু দিও না আল্লাহ। রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান না বানিয়ে মৃত্যু দিও না আল্লাহ। জাহান্নামের আগুন হারাম না বানিয়ে মৃত্যু দিও না আল্লাহ। আয় আল্লাহ, আমি সহ আমার সামনে যারা বসে আছে, আমার মুসল্লিরা সহ, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই কথাগুলো যারা শোনে আল্লাহ, তুমি সকলের জন্য আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মা'হুম ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।